গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য এই মেকআপ লুকটি নিয়ে হাজির হয়েছি। আশা করি মেকআপ লুকটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না এবং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নাও। আমি আজকে তোমাদের জন্য একটি ওয়েডিং গেস্ট মেকআপ লুক নিয়ে হাজির হয়েছি। খুব সহজেই তোমরা এই মেকআপ লুকটি ক্রিয়েট করতে পারবে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপ প্রোডাক্ট ব্যবহার করার। আই হোপ তোমাদের অনেক বেশি হেল্প হবে এবং অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং চলো আর কথা না বাড়িয়ে আমি তোমাদের ফুল ভিডিওটি দেখিয়ে দিই। এবং আমার আজকে যে সকল প্রোডাক্ট আমি ব্যবহার করব, আমার জুয়েলারি থেকে শুরু করে নেল পলিশ সব কিছু লিঙ্ক এবং প্রয়োজনীয় সব কিছু প্রাইস তোমরা কোথায় কিনতে পারবে নাম ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা প্লিজ একটু কাইন্ডলি চেক করে নেবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমি তোমাদের ফুল মেকআপ লুকটি দেখিয়ে দিই। শুরুতে আমি এলএ প্রোর কনসিলারটি নিয়ে ভালো করে আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি এজ আই শ্যাডো বেস এবং আমি আমার ফিঙ্গার দিয়ে ভালো করে সেটি ব্লেন্ড করে নিচ্ছি। পাউডারটি দিয়ে ভালো করে আই শ্যাডো বেসটি সেট করে নিচ্ছি এবং তারপর আমি আইস লাইক অ্যাঞ্জেল প্যালেট থেকে পিঙ্ক কালারের শেডটি নিয়ে ভালো করে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ট্রানজিশন কালার এবং তারপরে আমি ভালো করে এটিকে ব্লেন্ড করে নিচ্ছি রিয়েল টেকনিকের ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। দেন JAF এর ব্লেন্ডিং ব্রাশটি দিয়ে খুব ভালো করে কালারটি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি ডার্ক পার্পল কালারটি নিচ্ছি এবং একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালো করে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে কালারটি ব্লেন্ড করতে হবে যাতে কোনো হ্যাশ লাইন বোঝা না যায়। দেন আমি একটি পার্পল কালার নিচ্ছি ইজ ফ্রম গোল্ডেন রোজ নিয়ে আমি আমার আউটার ভিতে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবং একটু করে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সাথে সাথে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে কালারটা ব্লেন্ড করতে হবে যাতে কোনো হ্যাশ লাইন বোঝা না যায়। দেন এগেইন JAF এর ব্লেন্ডিং ব্রাশটি দিয়ে সবকটি কালার একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, এতে কোনো হ্যাশ লাইন বোঝা যাবে না। দেন আমি একটি র্যান্ডম ব্ল্যাক কালারের শ্যাডো নিচ্ছি এবং শ্যাডোটি দিয়ে আমি আমার আউটার ভি ডিফাইন করে নিচ্ছি। দেন স্টার অফ দ্য শো আমি মুরের এই আইশ্যাডোটি নিচ্ছি, নিয়ে খুব ভালো করে আমার আইলিডে প্যাক করে নিচ্ছি। এটির কালার হচ্ছে রোজ গোল্ড, খুবই সুন্দর মেটালিক একটি কালার। নিয়ে আমি খুব ভালো করে আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি। দেন এগেইন সবকটি কালার একসাথে ব্লেন্ড করে নিচ্ছি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। আমি আইলাইনারটি দিয়ে আমার লাইনার ড্র করে নিয়েছি এবং এখন আমি ফেস মেকআপ স্টার্ট করব। ফেস মেকআপের শুরুতে আমি রিলেটেড প্রাইমারটি দিয়ে ভালো করে আমার ফেস প্রাইম করে নিচ্ছি এবং তারপরে MU এর যে কারেক্টরটি আছে সেই কারেক্টরটি দিয়ে ভালো করে আমার আন্ডার ডার্ক সার্কেল এবং যে জায়গায় আমার ডার্ক স্পট আছে সেই জায়গা ভালো করে কারেক্ট করে নিচ্ছি এবং আমি আমার হাত দিয়ে প্রেস করে কারেক্টরটি আমার ফেসের সাথে বসিয়ে নিচ্ছি। তারপর অ্যাজ এ ফাউন্ডেশন আমি একটা সেলামি ব্র্যান্ডের কনসিলার কাম ফাউন্ডেশন স্টিকটা ব্যবহার করছি। যেহেতু আমার কাছে যে সকল ফাউন্ডেশন ছিল সবগুলো খুবই প্রাইসি, 1000 টাকার ভিতরে কোনো ফাউন্ডেশন ছিল না, দ্যাটস ওয়াই আমাকে এটি ব্যবহার করতে হচ্ছে। তোমাদের কাছে যদি কোনো ফাউন্ডেশন থাকে, যে ফাউন্ডেশন আছে সেটি তোমরা ব্যবহার করতে পারো। আমি রিয়েল টেকনিকের বিউটি ব্লেন্ডারটি দিয়ে খুব ভালো করে প্রেস করে ফাউন্ডেশনটি আমার স্কিনের সাথে বসিয়ে নিচ্ছি। এখন ফাউন্ডেশনটি খুব লাইট মনে হলো, এটা আমার স্কিনে অক্সিডাইজ করে এবং কিছুক্ষণ পর একদম আমার স্কিন কালার হয়ে যাবে ফাউন্ডেশনটি। তারপর হাইলাইটার, অ্যাজ এ হাইলাইটার আমি প্রথমেই এলএ গার্লের
ইয়েলো কালার কনসিলারটি ব্যবহার করছি এবং তার উপরে আমি ক্রিমি বেস কনসিলারটি ব্যবহার করব। ইয়েলো কালার এবং ক্রিমি বেস কনসিলারটি আমি একসাথে ব্যবহার করতে খুব বেশি পছন্দ করি। ইয়েলো কালার কনসিলারটি ব্যবহার করার ফলে আমার আন্ডার আইতে একটি ইয়েলোইশ লুক আসবে এবং আন্ডার আইটি ব্রাইট লাগবে এবং তার উপরে ক্রিমি বেস কনসিলারটি ব্যবহার করার ফলে আমার আন্ডার আইটি অনেক বেশি হাইলাইটেড লাগবে। সো তোমরা যারা একটু ব্রাইট আন্ডার আই পছন্দ করো তারা এই ট্রিকটি ফলো করতে পারো। নাও আমি একইভাবে এখন ক্রিমি বেস শেডটিও ভালো করে আমার যে যে জায়গায় হাইলাইটিং করে থাকি সেই সেই জায়গায় ব্যবহার করে নিচ্ছি। তারপর একটি পয়েন্টেড ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি আমার কনসিলারগুলো ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ব্যবহার করতে পারো। আমার কাছে এই ব্রাশটি খুব বেশি হ্যান্ডি মনে হয়, তাই আমি এই ব্রাশটি দিয়ে কনসিলার ব্লেন্ড করে থাকি। তারপর কন্ট্রোলিং এবং কন্ট্রোলিং এর জন্য আজকে আমি এলএ গার্লের ক্লোজ নামের শেডটা ব্যবহার করছি। এটি একটু লাইট ডার্ক শেড। তোমরা যদি কেউ আরো অনেক বেশি ডার্ক কন্ট্রোল পছন্দ করে থাকো, হার্শ কন্ট্রোল পছন্দ করে থাকো, তাহলে তার এসপ্রেসো নামের শেডটি ব্যবহার করতে পারো। আমি একটু লাইট কন্ট্রোল ব্যবহার করি, তাই আমি এই ক্লোজ নামের শেডটা ব্যবহার করছি। ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আন্ডার কনসিলারটিকে সেট করার জন্য আমি অলওয়েজ ইয়েলো কালার পাউডার ব্যবহার করতে পছন্দ করি। রিজনেবল প্রাইসের মধ্যে এলএস স্প্ল্যাশের মিনারেল ফাউন্ডেশন ইন কালার ইয়েলো বেসটি আমি আজকে ব্যবহার করছি। তোমরা যে কোনো ইয়েলো কালার কনসিলার ব্যবহার করতে পারো, অথবা তোমরা যদি চাও যে কোনো লুজ পাউডারও ব্যবহার করতে পারো। তারপর 2 কালার কন্ট্রোল কিটটি ব্যবহার করে আমি আমার কন্ট্রোলিং জোনগুলোকে সেট করে নিচ্ছি। যে যে জায়গায় আমি ডার্ক কালার কনসিলার ব্যবহার করেছিলাম সেই জায়গায় খুব ভালো করে আমি এই ডার্ক কালার পাউডারটি দিয়ে কন্ট্রোলিং করে নিচ্ছি এবং আমি আমার নোজেও সেম ব্রাশটি দিয়ে কন্ট্রোলিং করে নেব। দেন ফুল ফেসের মেকআপটি সেট করার জন্য আমি লরিয়েলের ম্যাট ম্যাজিক পাউডারটি ব্যবহার করছি। এই চোখের মেকআপে ব্যাক করছি এবং শুরুতে আমি গোল্ডেন রোজের পার্পল কালার শেডটি দিয়ে খুব ভালো করে আমার লোয়ার ল্যাশ লাইনটি ব্লেন্ড করে নিচ্ছি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। দেন কাজল হিসাবে আমি প্রেস্টিজের কাজলটি ব্যবহার করছি। দেন গোল্ডেন রোজের ভিভিড হাইলাইটারটি দিয়ে আমি আমার ইনার কর্নার এবং ব্রাউ বোন খুব ভালো করে হাইলাইটিং করে নিচ্ছি। দেন আমি আমার আইল্যাশ কার্ল করে নিচ্ছি এবং আইল্যাশ কার্ল করে আমি গোল্ডেন রোজের ম্যাক্সিমাইজ মাস্কারাটি খুব ভালো করে আমার আপার ল্যাশ লাইন এবং লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি। বেশ কয়েক কোট আমি লাগিয়ে নিচ্ছি, যদিও আজকে আমি ফলস আইল্যাশ করব। দেন আমি আমার ফলস আইল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এবং জুয়েলারি পরে নিয়েছি এবং এখন আমি ব্লাশন অ্যাপ্লাই করছি। আর অ্যাজ এ ব্লাশন আমি গোল্ডেন রোজের সিল্কি টাচ ব্লাশনটি ব্যবহার করছি এবং তারপরে হাইলাইটার অ্যাপ্লাই করছি। আর অ্যাজ এ হাইলাইটার আমি আজকে মুরের ভিভিড হাইলাইটারটি ব্যবহার করছি। খুবই সুন্দর পিটি একটি হাইলাইটার, রিজনেবল প্রাইসের মধ্যে আমার সব থেকে পছন্দের একটি হাইলাইটার। তোমরা অবশ্যই এটা কিনে দেখবে, হাইলি রেকমেন্ডেড একটি হাইলাইটার। দেন আমি আইওপে 02 নাম্বার শেডটি একটি লিপ ব্রাশে লাগিয়ে ভালো করে আমার লিপসের আউটার লাইনগুলো ড্র করে নিচ্ছি। এটি আমার খুব ফেভারিট একটি লিপস্টিক, তোমরা অবশ্যই একটি ট্রাই করে দেখবে, হাইলি রেকমেন্ডেড লিপস্টিক। তারপর সেম লিপস্টিক দিয়ে আমি আমার লিপস ফিল করে নিচ্ছি। Now let's see the final look.
সো গার্লস, তোমরা দেখে নিলে ভিডিওটা। আই হোপ ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা ঠিক এক্ষুনি সাবস্ক্রাইব বাটন ক্লিক করে নাও। আর তোমাদের যদি আরো কোনো রিকোয়েস্ট থাকে অথবা আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলে নিচে কমেন্ট বক্স তো আছে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। বাই।